এক সন্ধ্যায় নটরাজের সামনে নৃত্য পরিবেশনের শেষে বাসব দত্তার সামনে এসে দাঁড়ালো রুদ্রদেব, প্রায় প্রত্যাসন্ন সর্বনাশের পরোয়ানা নিয়ে। তীব্র শঙ্কায় কম্পিত কপতির মতো বাসব দত্তা শুনতে পেল সেই সমন সম মানুষটির বজ্র নির্ঘোষ কণ্ঠস্বর। মহামুহূর্ত প্রায় আসন্ন বাসব দত্তা, সর্বাঙ্গীন ভাবে প্রস্তুত করো আপন আত্মজাকে। আর্ত কণ্ঠে বাসব দত্তা উচ্চারণ করল, হাত জোর করে অনুনয় করছি প্রভু, অব্যাহতি দিন আমার দেবাঙ্গনাকে। যে যন্ত্রণাময় অভিশপ্ত জীবন আমি যাপন করছি তার আঁচ যেন দেবীকে দগ্ধ না করে। অভিশাপ কাকে বলছো নির্বোধ নারী? দেবতারই পরম আশীর্বাদ, তিনি স্বয়ং এসে গ্রহণ করছেন আপন দাসীকে। দেবতা গ্রহণ করছেন নয়, প্রস্তর মূর্তিরও কামনা থাকে যৌন তাড়না। তাই আপন প্রতিনিধি পুরোহিতদের কাম কলার মাধ্যমেই সেই তীব্র তৃষ্ণা চরিতার্থ করেন তিনি, গ্রহণ করেন আপন নৈবেদ্য। আমি তো নিজেকে উজাড় করে দিচ্ছি প্রায় প্রতি রাত্রে, তবু পিপাসা নিবৃত্ত হচ্ছে না নটরাজের। শুষ্ক পুষ্পের মালা পরিধান করেন না পরমেশ্বর। তুমি বিগত যৌবনা হতে চলেছ বাসব দত্তা, আর অন্যদিকে কুসুম কোরকের মতো তোমার কন্যা প্রস্ফুটিত হবার প্রতীক্ষায়। কৃপা করুন মহান্ত মহারাজ, কৃপা করুন, মুক্তি দিন এই নিষ্পাপ বালিকাকে। আজকের বালিকাই তো আগামী দিনের মোহিনী যুবতী, শুধু প্রতীক্ষা আর কয়েকটি বছরের।